দিয়েছি তো রক্ত, রক্তের বাংলা ব্লকের চতুর্থ দিনে বাধা ও পুলিশি হামলার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করেছেন কোটা সংস্কারের দাবিতে থাকা আন্দোলনকারীরা। 12 জুলাই বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাস ঘুরে টিএসসি হয়ে শাহবাগে এসে জড়ো হয়। সেখানে বিকেল 5:30 থেকে প্রায় 1 ঘন্টা সমাবেশ করেন কোটা বিরোধী আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি হামলা ও সরকার দলীয় ছাত্র সংগঠনের নির্যাতনের নিন্দা জানান তারা। এমনকি ভবিষ্যতে হামলা হলে কড়া জবাব দেওয়ারও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। আমাদের এই দাবি যে পর্যন্ত না মেনে নেওয়া হবে আমরা রাজপথ ছাড়ব না। আমাদের যেই আবেগ, সেই আবেগ নিয়ে ফুটবলের মতো খেলছে। একবার লাথি দিয়ে সংসদ থেকে হাইকোর্ট, আবার হাইকোর্ট থেকে সংসদ, এভাবে আমাদের আবেগ, আমাদের আকাঙ্ক্ষাকে ভেঙে দেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমার পেটে কেউ লাথি মারে তবে আমি কিন্তু বসে থাকবো না, আমি আমার অস্তিত্বের জানান অবশ্যই দেব। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন আন্দোলনকারীরা। তবে দ্রুত সময়ের মধ্যে সরকার যেন তাদের দাবি মেনে নেয় সে আহ্বান তাদের। আমাদেরকে হামলা মামলা হুলিয়ে দিয়ে ভয় দেখানো হয়, আমরা আজকে শাহবাগ মঞ্চ থেকে বলতে চাই, আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত পিছপা হব না। আমরা যদি 12 দিন পর্যন্ত রাস্তায় থাকতে পারি, আরো 22 দিন আমরা থাকতে পারবো, এটা তো বোঝাই যাচ্ছে। তো আমাদের স্পিরিটের কথাটা ভেবে আপনারা কষ্ট করে একটু আমাদের দাবিটা মেনে নেন, এবং এটাই আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি আহ্বান। ঘণ্টাব্যাপী সমাবেশ কর্মসূচির শেষে 13 জুলাইয়ের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। সারা দেশের সকল সংগঠক, সকল প্রতিনিধিদেরকে অভয় দিতে চাই, কোথাও যদি কেউ আমাদের উপর হামলা করে, হুমকি দামকি দেয়, আমরা সকলে একসাথে তাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলব। এরই সাথে আমাদের পরবর্তী কর্মসূচি আমি এখন উপস্থাপন করব। আগামীকাল আমাদের সকল বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন অফলাইন প্রতিনিধি বৈঠক হবে এবং বিকাল 6টায় আমরা আমাদের পরবর্তী কঠোর কর্মসূচি নিয়ে একটি প্রেস ব্রিফিং করব। এদিকে 12 জুলাই বিকালে ঢাকাস্থ জুম শিক্ষার্থীবৃন্দের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে সংখ্যালঘু জাতিসত্তাদের জন্য নির্ধারিত 5% কোটা পুনর্বহালের দাবি জানানো হয়। মেইন স্ট্রিমে যারা আছে এবং আমরা যারা হিল ট্র্যাক্স থেকে আছি তাদের কিন্তু যে সক্ষমতা এটা কিন্তু সেম না। আমাদের একটাই দাবি, আমাদের হচ্ছে যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে যে সরকারি চাকরিগুলো রয়েছে তার মধ্যে 5%-এর কোটা ব্যবস্থা আগে যে চালু ছিল 2018 সাল পর্যন্ত, সেই দাবিটাই হচ্ছে আমরা চাচ্ছি যে এই 5% কোটা হচ্ছে বহাল থাকুক। এদিকে গত 1 জুলাই থেকে কোটা সংস্কারের দাবিতে টানা আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। শুরুতে 2018 সালের কোটা বাতিলের পরিপত্র পুনর্বহাল সহ 4 দফা দাবিকে সামনে রেখে শুরু হয়েছিল আন্দোলন। তবে 7 জুলাই থেকে তা 1 দফা আন্দোলনে রূপ নেয়। সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করা, এর সঙ্গে সব গ্রেডে সর্বোচ্চ 5% কোটা রাখার 1 দফা দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।